কলিকালকে ধিক দিয়েছে। কলিকালে জন্মগ্রহণ করে যদি কেউ লীলা কীর্তন শুনতে বসে প্রেমানন্দে বাহু তুলে হরিধ্বনি না করি, যদি উলুধ্বনি না করি, যদি কেউ যদি মৃদুমন্দ হাওয়া বইছে হরি বল বাড়িতে কঠোর পরিশ্রম হয়েছে আসলে বসে একটু ঘুমিয়ে এলি হরি বলা। আর সত্য কথা এখন তো হ্যাঁ শয়নে পদ্ম না ভয়, এখন ঘুমাবার সময় হয়ে গেছে তাই না? তো এইবার বাড়িতে গরম আছে, আসরটা বেশ ঠান্ডা আছে, তাহলে আসরে যাই ঘুমানো হবে, একটু কীর্তনও শোনা হবে। এইরকম করলে হবে কি? নিতাই গৌর হরি বল হরি। তা সেটা বলছে কি? বলছে এই দেখো গৌরী দাসের খোলে বাজে খোলে বাজে বাজে খোলে দেখো বাজে খোল বললি কি? এখন যদি বলি যে এদের খোলগুলো ভালো নয় তো বাবা বলা যাবে না, রেগে মেগে পালিয়ে যাবে। এই খোল বাজাতে পালিয়ে যাবে যে বাজে খোল, তার মানে আমার খোল ভালো নয়, আমি বাজাতে পারি না। অতএব আসলে দাঁড়িয়ে যদি এত বড় কথা বলা যায়, কি দরকার আছে সবার সম্মুখে অপমান সহ্য করা? তো চললাম বাড়ি। হ্যাঁ রাগ হবে। অতএব এটা সেই বাজে নয়, বাজে বলতে খারাপ অবশ্যই, একটা দিকে খারাপ হয় আর একটা দিকে বাজে মানে শব্দ, নাদ বা ধ্বনি। আর একটা খোল বলতে কি বুঝি? যেটা রেও মায়েরা, হ্যাঁ গো আপনাদের বাড়িতে খোল আছে গো? কাদের বাড়িতে? আপনাদের বাড়িতে আছে? সবার বাড়িতে খোল আছে। জয়রাধ হে বলছে সবার বাড়িতে খোল আছে। আছে হ্যাঁ কি না? সবার বাড়িতে আছে। বাবা কে এই খোল আছে? তো এই খোল নয়, এটা শ্রীখোল। ও দেহরূপী খোল। কি গো দেহরূপী খোলের কথা বলছে? না আর একটা আছে, 5টা 6টা করে আছে। কি খোল? বালিশের খোল, লেপের খোল। হরি বল বলছে বালিশের খোল, লেপের খোল, এগুলো কিন্তু খোল বলে। তারপর যে দূর ছাই, এগুলো খোল বললে বুঝবো কি করে? কি গো মায়েরা, এখন আমাদের বর্তমান কালের পরিস্থিতি যা, খোল বললে বুঝবো কি করে? যদি কভার বলি তাহলে বোঝা যাবে নাকি? আমরা ইংরাজি ভাষা বেশি পছন্দ করি, পুরোটা বলতে না পারি, কিছু কিছু বলি। আর ফোন ব্যবহার করতে গিয়ে বাবা যারা নাম সই করতে পারে না তাদেরকে ইংরাজিতে বলেন, একদম পটাপট লিখে দেবে। কিন্তু ইংরাজিতে যে ওই মিসড কল বলে না, বাবা যে লেখাপড়া জানে না সেও বলে এই যে মিসড কল হয়ে গেল, তাও মিসড বেরোয় না, মিস কল। এবার বাংলা অর্থ কি সেটা জানি বা নাই বা জানি, বেশিরভাগ জানি না, কিন্তু ইংরাজি শব্দ অনেক ব্যবহার করি। তো ইংরেজরা চলে গেছে, কিন্তু কিছু কিছু অভ্যাস তাদের আমরা ধরে রেখেছি। তো এই যে কভার যদি বলি, কভার বললে ভালো হতো, সেটা আমরা বুঝতে পারতাম। তা মিসড কল মানে হচ্ছে অক্ষম কল, তাই তো? তো যাই হোক, এই যে খোল বলা হলো, এটা অনেকে বলেছেন যে হ্যাঁ গো প্রত্যেকের আছে, সেটা একটা করে মানব দেহরূপী যে খোল, কিন্তু এটা শ্রীখোল আর এটা বাজে খোল হয় কি করে? পার্থক্য তো বিশেষ নাই, এটাও মাটির তৈরি, এটাও মাটির তৈরি। এর উপরে চামড়ার ছাউনি, আর ওই দেখুন 32টা দল, একটা একটা করে 32টা। আর আমাদের উপরে চামড়ার ছাউনি, 32টা নারী। তাহলে পার্থক্য, এটা শ্রীখোল আর এটা শুধু খোল হবে কেন? বলছে সবার নয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা যাদের হয়েছে তাদের শ্রীখোল, আর যাদের গুরু কৃপা হয় নাই তাদেরটা শুধু খোল বলো। শুধু খোল, আবরণ ঢাকা দিয়ে আছে। তাহলে এই খোলের সদ ব্যবহার যদি না জানি, খোল টিকবে? হরি বল আগেই নষ্ট হয়ে যাবে বাবা। যতদিন খোল টেকার কথা ততদিন যাবে না, জয় রাধে তার আগেই হয়ে যাবে। তাই এই খোলটাকে যদি রাখতে হয়, সদ ব্যবহার করতে হবে। আর সদ ব্যবহার যদি করতে হয় তাহলে সেখানে একমাত্র সদ্গুরুর চরণ আশ্রয়। নিতাই গৌর হরি বল। তো শ্রীখোল বাজলো আর করতাল বাজলো, করতালি বাজিয়ে হরিনাম,
আমরা সবাই মিলে একবার বলিনি নাকি? প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, সবাই মিলে করতালি দিয়ে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি ধ্বনি, বল রে বদনে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। কেন বলবো? হরিনাম করে কি লাভ? আমরা কলিহত জি, আমরা লাভের অঙ্ক বেশি বুঝি, লাভ না হলে সেই কাজ করি না। এই কলিকালে নাম ভিন্ন নাই আর ধর্ম, সর্বমন্ত্র সারে নামে শাস্ত্র বর্ম। কলিকালে নাম ভিন্ন নাই আর ধর্ম, সর্বমন্ত্র সারে নামে শাস্ত্র মর্ম। কলিকালে নাম ভিন্ন নাই আর ধর্ম, সর্বমন্ত্র সারে নামে শাস্ত্র বর্ম। কলিকালে নাম ভিন্ন নাই আর ধর্ম, সর্বমন্ত্র সারে নামে শাস্ত্র বর্ম। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি হরি বল, হরি বল রে বদনে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। তাহলে হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। গতি থাকবে কি করে গো? মহাপ্রভু যে বলেছেন, এই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিব প্রচারিব এই হরি নাম। এই হরি নায়। সব জায়গায় হরিনামে প্রেমে প্রচার করব যে প্রতিজ্ঞা করেছিলেন শিবা স্বামী নাই, সেই প্রতিজ্ঞা মহাপ্রভু আজকে সত্য হয়েছে, তাই না? প্রত্যেকটা গ্রামে গ্রামে, শহরে, দেশে বিদেশে, সর্বত্র মহাপ্রভুর এই হরিনামের প্রচার প্রকাশ ঘটেছে। তো শিখল বাজিল, করতাল বাজিল, তার মাঝে কে নাচে জানো? বলছে দেখো গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আরে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। হেমে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, কে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে। মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, কে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে। মুখে হরি বল, হরি বল বলে। তোমার গৌর সুন্দর নৃত্য করছে, তা একা গৌর নাচছে বলছে না, যাদের দেখার মতো নয়ন আছে তারা দেখতে পায় যেন রাধা কৃষ্ণ নাচিছে, যেন রাধা কৃষ্ণ নাচিছে, রাধা কৃষ্ণ নাচিছে, রাধা কৃষ্ণ নাচিছে। অন্ত কৃষ্ণ বহির গোরা রাধা কৃষ্ণ নাচিছে, অন্তে কৃষ্ণ বহির মোরা রাধা কৃষ্ণ নাচিছে। দুই মিলি যিনি গোরা, গোবিন্দের গো আর রাধার রা, তাই রাধা কৃষ্ণ নাচছে। আর কে নাচে? নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে পাছে পাছে, নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে পাছে পাছে, গৌরী ঢলে পরে কাছে। নিতাই নাচে কাছে কাছে, গৌর ধলে করে পাছে, নিতাই
পাছে যদি গৌর পড়ে যায়, বলছে কেন হবে না জানো, এটা তো বৃন্দাবনের ভাব, আর এই নিতাই বৃন্দাবনে হচ্ছে দাদা বলা। আর দাদা বলাই যদি হয় তাহলে তো রাধা কৃষ্ণ মানে এই যে কৃষ্ণ, তারপরে যেভাবে দায়িত্ব দিত আজকেও সেই দায়িত্ব। বলা যায় না নামে প্রেমে বিভোর হয়ে সব সময় আমার নিমাই যদি পড়ে যায়, তাই ঘেরে ঘেরে নৃত্য করে, যদি পড়ে যায় ধরতে পারবো। তাহলে আর কে নাচে, বলছে দেখো দেখো আমার গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, রাধা নাচিছে, নাচিছে, রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গৌরাঙ্গের বামে ভাগে 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 গদা রাধা নাচিছে। আচ্ছা, এই যে গদা রাধা নাচছে, সামনে নয়, পিছনে নয়, ডাইনে নয়, বামে নৃত্য করে। ও মায়েরা বলতে পারবেন গদাধর এই তিনটি দিক ছেড়ে দিয়ে শুধু বামে কেন? কেউ বলতে পারবে? কি গো আপনারা এটাই পণ করেছেন যে রাইধনী পয়সা নেবে তুমি, উত্তর কেন আমরা দেব? কি তাই তো বলছে, প্রশ্নও যদি তোমারই হয় উত্তরও তোমাকেই দিতে হবে। তাহলে গদাধর সামনে নয়, পিছনে নয়, ডাইনে নয়, বামে নৃত্য করছে, এটা এখন সবাই বলতে পারবে। কেননা শক্তি স্থান কোন দিকে হয় এটা তো বলা যাবে। হ্যাঁ বাবা, শক্তি স্থান কোন দিকে হয় গো? হরিবল হরিবল, বাবারা ওই একই অবস্থা, বলছে বলবো না। শক্তি স্থান তো চিরকাল বামেই হয় নাকি? বামেই হয়, একবার ডান দিকে বসে। ও এখন বলা যাবে না, বলছে এখন বলা যাবে না, ডান দিকে যে বসতে হয়। নিতাই গৌর হরি বলছে এখন সব মোবাইলে বিয়ে হয়ে যাচ্ছে, মোবাইলে বিয়ে হয়ে যাচ্ছে। সে বলবে কি করে যে একবার ডান দিকে বসতে হয়? একমাত্র যাদের অনুষ্ঠান করে বিয়ে হয়েছে ছাদনাতলায়, তারা জানে যে একবার ওই নূতন বউটাকে ডান দিকে একবার বসায়। কিন্তু মোবাইলে বিয়ে হলে কি করে হবে বাবা? কি গো, এখন যেটা বর্তমান পরিস্থিতি, দিন নাই মাস নাই খ্যান নাই, বিয়ে করলেই হলো। এবার তাদেরকে যদি জিজ্ঞাসা করা হ্যাঁ গো কোন দিকে বসেছে, বলছে তা তো বলতে পারবো না। ঠাকুরতলা গেলাম, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, বলছে আমাদের একটা ছেলে করেছে, জয় রাধে। তো দেখুন এই যে গদা রাধা, তাকে বামে দেওয়া হলো কেন? গদা রাধা, গদাধরের নাম বলতে গিয়ে রাধারানীর নাম আসছে কেন? না গদাধর হলেন রাধারানীর শক্তি স্বরূপ। রাধা কৃষ্ণ মিলেমিশে যখন গৌর হচ্ছে বাবা, তখন প্রেমময়ী রাধারানী বলছে প্রাণনাথ তুমি আর আমি একসঙ্গে যাব নদিয়া, কিন্তু একসঙ্গে যাব বটে, তোমার সেবা ছাড়া আমি থাকতে পারি না। তা তুমি আর আমি মিলেমিশে যদি একত্রিত হয়ে যায়, তোমার সেবা আমি করব কি করে? তাই গোবিন্দ বলছে ঠিক আছে দেখি ব্যবস্থা। তো রাধারানী তখন বাম চরণটি মিশে যায়নি কৃষ্ণ অঙ্গে, সখী জানার ইচ্ছা, তো তৎক্ষণাৎ সেই বাম চরণ থেকে গদাধরকে সৃষ্টি করল। তো যার জন্য গদাধর হচ্ছে শক্তি স্বরূপিণী, আর সেই শক্তি স্বরূপিণী বামে আছে। তাহলে কে নাচলো গো? গৌর নাচলো, নিতাই নাচলো, গদাধর নাচলো, বাকি কে আছে? বলছে এই দেখো শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, রাধা গিনাই গোরা নাচে, শ্রীবাস নাচিছে, ওই নাচরণী নাই গোরা নাচে, শ্রীবাস নাচিছে। যা রাঙিনায় আমার গৌর সুন্দর নৃত্য করে, সেই শ্রীবাস পণ্ডিত নাচে। তো শ্রীবাস পণ্ডিতকে যিনি ছিলেন দেবর্ষি নারদ মুনি, তো এক এক করে সবাই তো নাচানাচি করলো। আচ্ছা মায়েরা এইদিকে তাকান, যারা ঘুমাচ্ছেন তাদেরকে বলছে এইদিকে একটু লক্ষ্য করবেন। নিতাই গৌর হরিবল,
এই যে এই ছেলেটা বেশি নাচবে না এ বেশি নাচবে, কি মনে হয়? যদি নাচতে বলা হয় কে বেশি নাচবে গো? বলছি ছেলেটা বেশি নাচবে, তাই তো? বয়সটা হালকা আছে, চেহারাটা বেশ, আরে পারবে না, বয়সে ভারী, তারপরে সামনে ভুড়ি, তাহলে নাচ পারবে না। তো আজকে দেখা যাচ্ছে যে কে বেশি নাচবে আমাদের দেখে নিতে হবে। আমাদের বিচারে ছেলেটা বেশি নাচতে পারবে। ওখানেও তাই, ওই যে পঞ্চতত্ত্ব 5 জন আছে, পঞ্চতত্ত্ব আত্মকঙ্গে কৃষ্ণ কৃষ্ণ ভকিত রূপং স্বরূপ ভক্তাখং ভক্ত অবতার নমামি ভকিত সকিতি যে পঞ্চতত্ত্ব তার শ্রীচরণে প্রণাম জানায়। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ, পরিপূর্ণ রূপী স্বয়ং সম্পূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্র, ভক্ত রূপ যিনি আমার মহাপ্রভু, স্বরূপকং যিনি দাদা নিতাই, ভক্তক্ষ ভক্ত শ্রেষ্ঠ শ্রীবাস পণ্ডিত, ভক্ত অবতার যিনি অদ্বৈত প্রভু, আর ভক্ত শক্তিকং যিনি হচ্ছেন গদাধর। তো গদাধর পণ্ডিত, এই পঞ্চতত্ত্ব তার মধ্যে 4 জনার নাচ হয়েছে, আর একজনের সবার থেকে বয়োজ্যেষ্ঠ বড়, চুল দাড়ি পেকে যাচ্ছে, তার মানে সে নাচতে পারবে না। আমাদের এখানে যদি বিচার হয়ে যায় যে নাচতে পারবে না, তাহলে প্রভু কি করে নাচবে? অদ্বৈত প্রভু। আসুন আমরা একটু দেখে নিই। বলছে আমরা ভাবলাম নাচতে পারবে না, ওমা দেখো দেখো অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে জোরে জোরে উলুধ্বনি হরিধ্বনি করে এখানে যে ঘটনাটা ঘটলো ওখানেও তাই, যে বয়স বেশি বলে নাচতে পারবে না তা নয়, পুরনো চাল ভাতে বাড়ে যেটা বলছে আস্তে, তো পুরনো চাল ভাতে বাড়ে যেটা বলা হচ্ছে বাবা, অদ্বৈত প্রভু এত নাচছে কেন? এত জোরে জোরে মানে যে লাফিয়ে উঠছে সেটাও তো দেখতে হবে। নাচানাচি আমরাও করি, তবে পার্থক্য কি? বলে দিলে খুব রাগ হবে, বলে দিলে খুব রাগ হবে। আমরা নাচানাচি করি কিসের জন্য? আমরা আবাহনের থেকে বিসর্জনের বাজনা বেশি বাজাই, বেশি পছন্দ করি, আর বেশি নাচানাচি করি। হরি বল হরি বল। আবাহনের থেকে বিসর্জনের বাজনা সেটা কিরকম? মানে আমাদের যে জগতে সর্বশ্রেষ্ঠ পূজা বাঙালির যে দুর্গা পূজা, যে কোনো পূজা, দুর্গা পূজা, মায়ের পূজা, ধর্মরাজ পূজা, যারই পূজা হোক না কেন, যখন আহ্বান জানায়, ডাকাডাকি করে ঘট ভরতে যায়, কি বাবা 2-4টে ঢাক ঢোল হলে হয়ে যায়, হয় না? কিন্তু প্রতিমা নিরঞ্জনের সময়, ওই মা দুর্গা বিসর্জনের সময় দেখবেন ছেলেরা মেয়েরা গিয়ে বলে ডিজে আনবে তো, কি গো বলে না, ডিজে আনবে তো, ডিজে না লাগালে আর হলো। তাহলে এটা সভ্যতার ঊর্ধ্বগতি না অধোগতি? চিন্তা করে দেখলে দেখা যায় সভ্যতার অবনমন। সভ্যতা এক ফোঁটা উন্নতি করে না, সবটা অবনমন। যতদিন যাচ্ছি আমরা রসাতলে তলিয়ে যাচ্ছি। এতে অনেকে রাগ হবে, নাচানাচি করা হয়, ভালো ভালো খাবার খাওয়া হয়, নিতাই গৌর হরিগৌর, তাতে সংসারে গন্ডগোলও হয়। এইবার সেই জায়গাটা দিয়েই বলি, ওই মাকে আনার সময় যতটা বাজনা না বাজে, জলে ফেলে দেওয়ার সময় ততটা তার দ্বিগুণ বেশি বাজনা বাজে। এইবার উমা যদি আমাদের ঘরের মেয়ে হয়, সবাই তো বলে, তা মনে করুন সেই জায়গায় আমাদের ইহ জগতে কত জনের আছে যে
মেয়ে বিবাহ হয়েছে, এবার চাকরির সূত্রে মেয়ে চাকরি করে, নয়তো জামাই চাকরি করে, বিদেশে থাকে, আমেরিকায় থাকে। তা আমেরিকায় থাকে সেই মেয়ে কি আর মাসে মাসে বাবার বাড়ি আসতে পারে? কি গো মায়েরা, যাদের আছে তারা বুঝবে। এইবার সে যদি ওই উমা মায়ের মতো বছরে 4টে দিনের জন্য কি 1 মাসের জন্য আসে, বলুন তো আসার আনন্দ বেশি না যাবার আনন্দ বেশি? কি গো, আসার আনন্দ বেশি। তাহলে আসার আনন্দ যদি বেশি হয়, আনন্দ হলো মেয়ে যখন বাড়ি যাবে তখন কি ঢাক ঢোল বাজিয়ে রেল স্টেশনে দিয়ে আসা হয়? তখন বাবা মায়ের ভাইয়ের চোখের জলে জায়গা থাকে না, তখন আর চোখের জলে জায়গা থাকে না, তখন কিন্তু বাজনা বাজায় না। কিন্তু সভ্যতার ঊর্ধ্বগতি নয়, অধোগতি তো। ওটা মাটির তৈরি ঠাকুর বলে আমরা ডিজে বাজিয়ে নিতাই গৌর হরি বল দাও ভাসিয়ে, উচিত মোটেই নয়। তো যার জন্য আমরা যে নাচটা নাচি সেই নাচ আচার্যদেব তিনি নাচলেন না, তিনি আবাহনের জন্য নাচলেন। তিনি এত জোরে জোরে লাফাচ্ছে কেন? সনকলি হতজি, আজ তোমরা যাকে নিয়ে এত নাচানাচি করেছ, নাচানাচি করেছ, আমি গঙ্গা জল তুলসী দিয়ে, তুলসী দিয়ে মদনে গোপাল একেবারে কৃপা করে এসো বলে আমি তারে ডেকে এনেছি। হরি হরি বল, হরি বল, ডেকে এনেছি, আমি তারে আহ্বান করেছি। তাই আজকে আচার্যদেব জোরে জোরে লম্ফ দিয়ে লাফাচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে আবাহন। আমি এনেছি বলে জোরে জোরে লাফাচ্ছে আর নৃত্য করছে। আজকে সবাই নৃত্য করলো, আর সবাই যখন নৃত্য করেছে গো, সেই নৃত্য দর্শন করেছে কারা গো? ওই দেখো কতগুলো নদিয়া নাগরী, তারা গিয়েছে যমুনায় সুরধনী গঙ্গায় জল আনতে। আর সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে ওই নৃত্য দর্শন করে বাবা বেশে বিভোরে হয়ে নাচে নদে নাগরী, নদে নাগরে, নাচে নদে নাগরী, নদে নাগরে, নাগরে নাচে নদে নাগরে, কাকে লয়ে গাগরে নাচে নদে নাগরী, আরে কাকে লয়ে নাগরে নাচে নদে নাগরে, কাকে লয়ে গাগরে মুখে বলে হরি হরি, কাকে লয়ে